আজকের এই স্পেশাল ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক পাশের পর জব অপরচুনিটি, ঠিক আছে? অথবা উচ্চ মাধ্যমিক পরও তোমরা ধরে নিতে পারো, তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে বা পাস করেছো তাদের জন্য, তোমরা যারা যারা সায়েন্স কমার্স আর্টস পলিটেকনিক আইটিআই স্কিল তোমরা শিখতে চাও, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ তোমরা অনেক প্রচুর সংখ্যক ভাই বোনরা অথবা গার্জিয়ানরা তোমরা কিন্তু ফোন করেছিলে, সেসব বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ তোমরা জানতে চাইছিলে সম্পূর্ণ বিষয়টা, ঠিক আছে? তার জন্য স্পেশালি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে। তার কারণ হচ্ছে কি, তোমাদের জন্য স্পেশাল ভিডিও, এটা তোমাদের জন্য মূল্যবান একটা ভিডিও। তো স্পেশালি তোমরা যারা মাধ্যমিক পাশের পর কি কি জব অপশন আছে জানতে চাও, অথবা 12 পাশের পরেও একই তো ব্যাপার না, মাধ্যমিক পাশের পরে 12 পাশের ব্যাপার তো একই রকম, কারণ মাধ্যমিক পাস তুমি আগে করেই ফেলেছো, তারপর 12 পাস হলেও কি তোমার তো জব অপরচুনিটির ক্ষেত্রে তো সেম ক্রাইটেরিয়া রয়েছেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা বলবো যে তোমরা যারা সায়েন্স কমার্স আর্টস তারপর পলিটেকনিক তারপর তোমার আইটিআই তারপরে স্কিল শিখতে চাও, প্লাস তোমরা যারা যারা জবের জন্য অর্থাৎ গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে চাও বা প্রাইভেট জবের জন্য প্রিপারেশন নিতে চাও, তো তার জন্য স্পেশালি তোমাদের সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর অবশ্যই নেক্সট আপডেট যদি দেখতে চাও, মানে এক কথায় তোমাদের জন্য যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা মাধ্যমিক পাস করবে বা পাস করেছো অথবা উচ্চ মাধ্যমিক পাস করবে বা পাস করেছো, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওতে এই সমস্ত টপিকের উপরেই আলোচনা করব, যাতে তোমরা সঠিক একটা ধারণা পাও। কারণ সঠিক ধারণা যদি না পাও তাহলে সঠিক সিদ্ধান্ত তোমরা কিন্তু নিতে পারবে না। তার জন্য স্পেশালি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে করে সঠিক আপডেটটা তোমরা পেতে পারো। আর অবশ্যই আজকে ভিডিওর মাঝখানে এত গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তোমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের কাছে অথবা তোমার প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর কাছে প্রত্যেকে শেয়ার করে দাও ভিডিওটি। কারণ আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশালি কথা ভেবেছি, তোমরা যারা যারা সঠিক জিনিস সঠিক গাইডেন্স যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকটা ভাই বোনদেরকে আমরা কিন্তু সঠিক গাইড করি। তো সমস্ত বিষয়টা আজকে চলো আরও স্পেশালি তোমাদেরকে একদম ছোট আকারে সমস্ত একদম পারফেক্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এই লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখতে পারো, তাহলে কোনো রকম আর কোনো সন্দেহ থাকবে না, কোনো রকম কনফিউজ থাকবে না, কোনো ডাউটের মধ্যে তোমরা থাকবে না। আর শেষে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা শুনে নাও। দেখো, বেশিরভাগ স্টুডেন্টরাই এই মাধ্যমিক পাশের পরেই ভুল করা শুরু করে দেয়। আর এখানে যদি সঠিক ইনফরমেশন পেয়ে যাও তাহলে তুমি কিন্তু আগের থেকে অ্যাডভান্টেজ নিতে পারবে। তাই স্পেশালি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো, যেটা তোমাদেরকে বলেছি যে মাধ্যমিক পাশের পর কি কি জব অপরচুনিটি রয়েছে। জব অপরচুনিটি, ঠিক আছে, এই জিনিসটা হয়তো লেখা নেই, কিন্তু জব অপরচুনিটি তোমাদের এই যে জব, এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করে নাও, ঠিক আছে? তোমাদের জব অপরচুনিটি কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, সবার প্রথমে যেটা তোমাদের সাথে আলোচনা করব, যে একদম প্রথম যে টপিকটা সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ক্লাস, মানে 11 to 12। মানে ধরো পড়াশোনার সাথে সাথে 11 ক্লাসে তো সেরকম চাপ থাকে না, 12 ক্লাসে একটু পড়াশোনা করতে হয় অবশ্যই, কিন্তু এই যে সময়টা, এই পড়াশোনার পাশাপাশি পড়াশোনার মতন করেই তুমি জব অপরচুনিটি কী করে ওই যে সেক্টর বা ওই যে সাইটটাকে তুমি কী করে স্ট্রং করে নিতে পারবে এখন থেকেই, সেটাই তোমাকে সবার প্রথম শিখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তুমি ভুল করবে। দেখো, তুমি 3 ধরনের করতে পারো, যে তুমি 3টা স্ট্রিমের মধ্যে বেছে নিতে পারো। কীরকম? যেরকম সায়েন্স সব থেকে বেশি অপশন। কীরকম? তুমি যদি ডাক্তারি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় কিছু হতে চাইলে, তাহলে অবশ্যই এইবার একটা কথা শোনো, সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে বড় কিছু হতে পারবে এমন কিছু নয়। তার জন্যই বললাম না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব গুছিয়ে আমি বুঝিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধাই না হয়, ঠিক আছে? আমরা কি জানি? সায়েন্স, আর্টস, আর কি জানি আমরা, যেটা কিনা জানি কমার্স। এই 3টের মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে বলে, কেন এই একাডেমিক ইয়ারে পড়ে না, সব অনেকে বুঝতে পারে না বিষয়গুলো, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে স্পেশালি সমস্ত কিছু গুছিয়ে একদম সম্পূর্ণ গাইড করে দিচ্ছি। এর পাশাপাশি লাস্টে একটা কথা বলবো, অবশ্যই তোমরা কিন্তু শুনবে মনোযোগ সহকারে, তোমাদেরকে ডিটেলসে বলেও দিচ্ছি। যে সমস্ত ভাই বোন তোমরা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর বন্ধু তোমার প্রিয় বান্ধবীদের কাছেও শেয়ার করে দাও। দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, যে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো এবং বড় বড় অনেক কিছু হতে পারবো। দেখো, আমি একটা কথা বলবো, সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে বড় কিছু হতে পারবে এমন কিছু নয়, কিন্তু সমস্ত কিছুতেই তুমি যেটাতেই তুমি ভালো করে কিছু করতে পারবে, ভালো কিছু করবে, সেটাতেই তুমি কিন্তু বড় হবে। তবে হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে যেটা হওয়া যায়, সায়েন্স ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরও অনেক বড় কিছু সায়েন্স নিয়ে যেগুলো রয়েছে। দেখো, আরও আলোচনা করবো, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে পিসিএম আমরা নর্মালি বলি, যেটা কিনা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি। এবার দেখো যে আমাদের ফিউচার অপশানগুলি কী কী হতে পারে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে। যেরকম তুমি ডক্টর MBBS হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সায়েন্টিস্ট হতে পারবে, এগুলো অপশান কিন্তু রয়েছে অবশ্যই। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে এসব অপশান তো অবশ্যই থাকে। এবার সবার যে মানসিকতা সেম থাকে তেমনটা কিন্তু নয়, পৃথিবীতে সবাই সমান হয় না। এবার এক একজন এক এক রকম হয়, তোমরা নিজেরা সকলেই আমরা জানি। তো ব্যাপারটা ঠিক এখান দিয়েই শুরু হয়। এবার আইটি তুমি করতে, কম্পিউটার ফিল্ডে তুমি যেতে পারো, ঠিক আছে?
এবার এখানে যদি আমরা সায়েন্সটাকে যদি পেরিয়ে চলে যাই, তারপরে আমরা কিন্তু কমার্সের ধরনটা কিন্তু বুঝতে পারবো। তাহলে সায়েন্সের ব্যাপারটা আসলে বুঝতে পারলে তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তুমি সায়েন্স নিয়ে অবশ্যই পড়তে পারো। সবার তো মানসিকতা সমান থাকে না। তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, তোমার যদি সত্যি মানসিকতা থাকে সায়েন্স নিয়ে পড়ার, তাহলে এই অপরচুনিটিগুলো তোমার হাতে রয়েছে। এবার এক এক করে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আর আমি বুঝিয়েও দিচ্ছি, সম্পূর্ণ গাইড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর তোমাদের যদি অসুবিধা হয় যে না তুমি বুঝতে পারছো না, তারপরেও সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দেবো, টেনশন নেই। তোমার মা এবং বাবাকে বলতে পারো আমার সাথে কথা বলতে, সম্পূর্ণ গাইডও করবো তোমাদেরকে। যে কমার্স, যে ব্যবসা বা অ্যাকাউন্টনেস, ঠিক আছে, কমার্স নিয়ে পড়াশোনা করলে তুমি ব্যবসা বা অ্যাকাউন্টের বিষয় নিয়ে তুমি কিন্তু অবশ্যই বিষয়গুলো হিসাবপত্র রাখতে পারো। যেরকম যদি হিসাব, ব্যবসা, ব্যাংকিং পছন্দ করা হয়, তাহলে অবশ্যই তুমি কমার্স করতে পারো। যেরকম ফিউচার অপশন কীরকম রয়েছে, সিএ মিনস কি, যে চার্টার্ড অ্যাকাউন্ট। তুমি কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা, ব্যাংকিং বিষয় নিয়ে, বিজনেস বিষয় নিয়ে MBA ও তুমি করতে পারো। এই হচ্ছে কমার্সের অপশান। আরও অনেক ইত্যাদি অনেক অপশান কিন্তু রয়েছে কমার্সের ক্ষেত্রেও। সে নয় আমি তোমাদেরকে আরও ধীরে ধীরে বলবো। যেরকম আর্টসের সাথে তুমি ক্রিয়েটিভ প্লাস গভর্নমেন্ট জবের জন্য তুমি এই যে কমার্স করলে যে তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করতে পারবে না, অথবা তুমি যদি সায়েন্স নিয়ে, এগুলো তো সব গভর্নমেন্ট জবই তো না, সবই গভর্নমেন্ট জবই। কিন্তু আর্টস নিয়ে অনেকে পড়াশোনা করে কিসের জন্য সেটাও বলছি। দেখো অনেকে বিশাল অন্য, যেরকম সায়েন্স কমার্স নিয়ে একটা প্রেশার থাকে, পড়াশোনা বিরাট একটা প্রেশার থাকে। আর্টস নিয়ে পড়লে একটু প্রেশারটা কমই থাকে, মানে একাডেমিকের পড়াশোনার প্রেশার কম থাকে। তুমি ক্রিয়েটিভ কিছু করবে, তারপরে যদি তুমি চাও যে গভর্নমেন্ট জব, ইমিডিয়েট গভর্নমেন্ট জব ফ্রেন্ডলি তুমি যদি কিছু করতে চাও, আমাদের যে ফ্রেন্ডলি কম্পিটিটিভ, তাই না? এইখানে আমাদের কি শেখানো হয়, আমাদের শেখানো হয় ম্যাথ এবং রিজনিং। চাকরির জন্য অঙ্ক এবং রিজনিংটাকে শেখানো, মানে জিআই বলি আমরা নর্মালি, অঙ্কের মতনই। তোমরা অনেক তোমরা ফোন করেছিলে আমাকে, জানতেও চেয়েছিলে বিষয়গুলো। অবশ্যই তোমরা অনেকে কোর্স নিয়ে শেখাও শুরু করে দিয়েছো আমাদের ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে? আর আমি বলবো আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরেই যদি শিখে নিতে চাও, তাহলে এই হচ্ছে তোমাদের একদম সঠিক সময়, শিখে নেওয়া শুরু করে দাও, ঠিক আছে? আর লাস্টে তোমাদের অনেক কিছু বলবো। ফিউচার অপশন কীরকম, WBCS এক্সাম তুমি দিতে পারবে, ঠিক আছে, টিচারের জন্য তুমি দিতে পারবে, তারপর তুমি পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ইউপিএসসির জন্য, রেলের জন্য, এখানে লেখা নাই, ঠিক আছে? এবার দেখো একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো, এখানে দেখো এখানে লিখেও দিচ্ছি তোমাদের, রেলওয়ে। তুমি রেলে যে সমস্ত তোমাদের বলছি, এই যে রেলের যে সমস্ত এক্সামগুলো আছে, যেরকম এনটিপিসি, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তারপর তুমি ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরে টেকনিশিয়ানের বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলি, তারপরে গ্রুপ ডি এক্সাম, আরও বিভিন্ন ধরনের রেলের এক্সামগুলো হয়, সেগুলো তুমি কিন্তু সে সমস্ত ক্ষেত্রে তোমার একটাই জিনিস মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এই যে রেলের পরীক্ষা, যে রেলের যে পরীক্ষার কথা বললাম, এখানে কোনো ইংরেজি লাগে না, ইংরেজি গ্রামার লাগে না, মানে ইংলিশ সাবজেক্টই থাকে না। কি বললাম বোঝা গেল? ইংলিশ সাবজেক্টটাই থাকে না, রেলের যত পরীক্ষাই হোক না কেন ইংলিশ সাবজেক্ট থাকেই না। আর তুমি গিয়ে সেখানে বাংলা প্রশ্নেই তুমি অ্যান্সার দিয়ে আসতে পারবে। রিজনাল মানে আঞ্চলিক ভাষার উপরে তুমি কিন্তু বাংলাতে তুমি যদি চাও বাংলা পরীক্ষা দিতে পারবে, তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও হিন্দিতে পারবে, ইংলিশে যদি চাও ইংলিশেও দিতে পারবে, তুমি যে ভাষায় চাও তুমি সেই ভাষাতেই পরীক্ষা দিয়ে আসতে পারবে। এই হচ্ছে গিয়ে রেলের পরীক্ষাটা সুবিধা। কি বললাম বোঝা গেল? আর রেলের ভ্যাকান্সিটা প্রতি বছর বের হয়। তো সেক্ষেত্রে তোমরা যারা রেলে পরিশ্রম করতে চাইছো, আমাদের কাছ থেকে ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টার ভিত্তিক ফার্স্টে ভালো করে শিখে নাও। টোটাল 1 বছরে তোমাদেরকে দুর্দান্ত হয় তোমাদেরকে শেখানো হবে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ গাইডও করবো তোমাদেরকে, কি করে কি প্ল্যানে চলতে হবে না চলতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনেক ভাই বোনরা ভর্তি হয়ে গেছে, তোমরাও পিছিয়ে পড়ে থেকো না, কেন অ্যাডভান্টেজ নিয়ে এই হচ্ছে মুখ্যম সময়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে এই সঠিক সময় শিখে নেওয়া, ঠিক আছে? বা অন্যান্য চাকরির জন্য তুমি যদি প্র্যাকটিস করতে চাও, অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবে। এবার চলে আসবো আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো বিষয়টা কি, যে পরবর্তী বিষয়টা আমরা দেখব যে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখানে কি রয়েছে, যদি তাড়াতাড়ি জব বা প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমার যেতে চাও, তাহলে কি 3 বছর কোর্সটা করে নিতে বলছে। এর পাশাপাশি পরে সরকারি ইঞ্জিনিয়ারিং বিটেক ও সেকেন্ড বছরে মানে দ্বিতীয় বছরে ভর্তি হতে পারো। কি বললাম বোঝা গেল? এবার এখানে যে তাড়াতাড়ি পেতে পারে এমনটা নয়, কিন্তু উপরে যেগুলি বললাম, এই যে জব, পুলিশ, এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যেগুলি আমাদের কাছে প্রচুর ভাই বোনরা, শত ভাই বোনরা কিন্তু শিখছে, চাকরির জন্য প্রস্তুতি করছে, অঙ্ক এবং রিজনিংটাই ভালো করে শিখে নিচ্ছে। তোমরা যারা শিখতে চাও তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে ফোন করবে, ঠিক আছে? যেমন 7430885955 নম্বরে, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবে। তুমি যদি কথা না বলতে পারো, তোমার মা এবং বাবাকে দিয়ে ফোন করা আমার সাথে কথা বলাবে। কোথাও যদি ডাউট থাকে অবশ্যই আমার কাছে জেনে নেবে, আমি সম্পূর্ণ গাইড করে দেবো। প্লাস অঙ্ক প্লাস রিজনিংটা, যেগুলো চাকরির জন্য খুব প্রয়োজন, ম্যাথ প্লাস রিজনিং, এই দুটো জিনিস, ঠিক আছে? এই রিজনিং, এই দুটো জিনিস তোমাদের কিন্তু আমি শেখাই, তাই এই জিনিসটা তোমরা মাথায় রেখো। আর অবশ্যই তোমরা কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আমাদের কাছে যদি চাকরির জন্য ভালো করে প্রস্তুতি নিতে চাও, তাহলে এক্ষুনি মানে আমাদের অ্যাডমিশন নিয়ে তাড়াতাড়ি শেখা শুরু করে দাও। এই হচ্ছে সবথেকে সঠিক সময়। আচ্ছা, এবার দেখো খুব ভালো অপশান, যদি সায়েন্স নিয়ে নিতে না চাও, তাহলে টেকনিক্যাল ফিল্ডে যাওয়ার এই একটা, যেটা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে?
এবার চলে আসবো আমরা কি আইটিআই, খুব একটা দারুণ জিনিস। কীরকম? সেটা হচ্ছে গিয়ে আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট খুব, আইটিআই মানে করতেই হবে তোমরা যারা যারা রেলের জন্য বিশেষ করে খাটতে চাও। রেলের জন্য যদি তোমরা খাটতে চাও, রেলওয়ে যে এক্সাম, যে সময় রেলের চাকরি, রেলের যদি চাকরি, রেলের যে কোনো চাকরির জন্য তোমাদের কিন্তু এইটা হচ্ছে গিয়ে সব থেকে রামবান বলতে পারো। আইটিআই করে ফেলে 2 বছরে যদি একটা আইটিআই করে ফেলো, যেরকম এখানে ইলেকট্রিশিয়ান রয়েছে, খুব দারুণ একটা অপরচুনিটি, 2 বছরে করে নিতে পারে। ফিল্ড ফিটার, তারপরে তোমার মেকানিক, এগুলো যদি করে নিতে পারো, বা আরও রয়েছে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। স্যারদের সাথে আমি দরকার পড়লে আইটিআই তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, দরকার পড়লে আরও বানাবো, ঠিক আছে? তোমরা যারা যারা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো তোমরা যারা যারা চাও অবশ্যই কমেন্ট করো, বন্ধু প্লাস বান্ধবীদের কাছে শেয়ার করো, আর আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকে তোমরা যত প্রিয় বাঙালির ভাই বোন তোমরা রয়েছো, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা যারা করেছো, প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসে আলোচনা করে দিই, প্লাস তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দিই, ঠিক আছে? তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, বন্ধু তোমার প্রিয় বান্ধবীদেরকেও যুক্ত করে দাও, ঠিক আছে? এবার চলে আসবো আমরা নেক্সট। এবার কম সময়ে জব পাওয়ার ভালো চান্স কিন্তু রয়েছে এই ক্ষেত্রগুলো, তুমি দেখতেই পাচ্ছ। তারপরে এবার আমরা চলে আসবো স্কিল নাম্বার 4। দেখো স্কিল, এইগুলো খুব ইম্পর্টেন্ট। যে স্কিল, আমরা কি স্কিল শিখবো? স্কিল কোর্স, যে কম্পিউটার কোর্স। দেখো এখন এআইয়ের যুগ, এআইটা তোমরা শিখে নিতেই পারো, ঠিক আছে? তোমরা এটাই শিখে নিতে পারো। তার পাশাপাশি অবশ্যই এই যে কোর্সগুলির মধ্যে তোমরা অঙ্ক প্লাস রিজনিং আর চাকরির জন্য শেখা শুরু করে দাও ইমিডিয়েট। পাশাপাশি তোমরা দেখো, পাশাপাশি এগুলো করলে তোমাদের ফিউচার মানে স্ট্রংনেস আসবে, ঠিক আছে? এবার দেখো বিষয়টা কি, যে বেসিক কম্পিউটার তোমরা শিখে নিতে পারো, ট্যালি শিখে নিতে পারো, গ্রাফিক ডিজাইন শিখে নিতে পারো, কোডিং শিখে নিতে পারো, এগুলো তোমরা শিখে নিতে পারো। এর পাশাপাশি আমাদের অঙ্ক প্লাস রিজনিংয়ের কোর্সটা ইমিডিয়েট, তোমার রিজনিংয়ের কোর্সটা শিখে নেওয়া শুরু করে দাও। এবার যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো একটু দেখো। কীরকম? যে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা আগে বুঝে নাও, যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে কি সিদ্ধান্ত নেব, ঠিক আছে? এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কীভাবে ঠিক সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত নেব। নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেকে প্রশ্ন করো। কী প্রশ্ন করবে? যে কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে তোমার, সেটা সবার প্রথমে তুমি নিজে স্বীকার করো। তো সবার প্রথমে তুমি বোঝো যে তোমার কোন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে। এবার তোমাদেরকে বলো, তোমরা অনেকে বলো যে আমি অঙ্ক পারি না, আমার অঙ্ক খুব কাঁচা, আমি অঙ্কে বুঝি না। অঙ্কের সম্পূর্ণ দায়িত্ব সহকারে তোমাদেরকে শেখাবো। কি বললাম, বোঝা গেল? সেগুলো সম্পূর্ণ দায়িত্ব সহকারে, কোথায় বুঝতে পারছো না সমস্ত কাটাকুটি ভিডিও থেকে সমস্ত কিছু তোমাদের রেডি করানো আছে। জাস্ট তোমরা অ্যাডমিশন নিলেই শুরু করে দিতে পারো ক্লাস, এবং স্বল্প মূল্যে তোমাদেরকে শেখানো হয়। মা বাবাকে দিয়ে ফোন করাবে, আমরা কোনো চিটিংবাজি কাজ করি না, আমরা ওই লুকোচুরি করে কোনো কাজ করি না, ঠিক আছে? এর পাশাপাশি পড়াশোনা কতটা করতে পারো সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। ভবিষ্যতে গভর্নমেন্ট জব না প্রাইভেট জব করতে চাও, বা নিজের ব্যবসা করতে চাও, সেইটা তুমি মনের মধ্যে প্রশ্ন করো। তারপরে তুমি কিন্তু সঠিক সিদ্ধান্তটা তুলবে। কি বললাম, বোঝা গেল? এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, যে কেরিয়ারের জন্য স্মার্ট স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি থাকতে পারে এখানে? দেখো, যে শুধু স্টিম নিলেই তো হবে না, সাথে এটা করো। কি করবে? দেখো, ডেলি স্টাডি যে হ্যাবিটটা, সেটা কি, যে ক্লাস 11 থেকেই সিরিয়াস হও। অবশ্যই তোমাকে সিরিয়াস জবের জন্য 2-3 ঘন্টা তোমাকে কিন্তু এক্সট্রা পড়াশোনা করতে হবে। সমস্ত তোমাদেরকে মোটিভেশনও দেবো, গাইডও করে দেবো, টেনশন কোনো কারণ নেই, ঠিক আছে? মানে অনেকে হয়তো কোর্স দিয়ে শেষ করে দেয়, কিন্তু আমি সম্পূর্ণ গাইড করি, যাতে প্রত্যেকটা বাঙালি ভাই বোন যেন ভালো কিছু হতে পারে। ঠিক কম্পিটিটিভ এক্সামটা দেখো, এখানেও তোমার কিন্তু বিষয়টা একই কথা তোমাদের সাথে আলোচনা করব, যে কম্পিটিটিভ মানে তোমার কিন্তু চাকরির জন্য পড়াশোনা, যেহেতু তোমাকে আলটিমেটলি কিছু না কিছু করতে হবে। তুমি যদি জব করতে চাও, তোমার তো ইনকাম তো করতেই হবে না? তুমি তো চাও যে একটা বড় গাড়ি কিনি, বাড়ি করি, এরকমটা তোমার তো টাকা ছাড়া হবে না। আর টাকা কোথাতে পাবে? কোনো একটা জব করলে পাবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমরা এখন থেকে কিন্তু খেয়াল রাখবে, জবের ব্যাপারটা। যেরকম, যে ভালো করে এই জিনিসটা খেয়াল করো, ভালো করে তোমরা যদি খেয়াল করো, যে গভর্নমেন্ট জব চাইলে আগে থেকেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। যার জন্য তোমাদেরকে বারবার বলছি, এই ভুলটা কিন্তু অনেকে পড়ে ফেলে। লাস্টে কিন্তু তোমার বাড়ির আশেপাশে দেখবে যে কত কিন্তু দাদারা দিদিরা রয়েছে, যে 27 বছর, 30 বছর, কারো 35 বছর হয়ে গেছে, কিন্তু এখনও গভর্নমেন্ট জব পায়নি। কারণ কি? আমি তাদেরকে দোষ দেবো না, সিস্টেমের তো অবশ্যই একটা দোষ রয়েছে। তার পাশাপাশি কিন্তু তারা কিন্তু আগের থেকে জানতো না বিষয়গুলো। তোমরা যারা যেরকম আগের থেকে সব বিষয়গুলো বুঝে যাচ্ছ, আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তাই তোমরা কিন্তু অ্যাডভান্টেজ যদি নিতে চাও, তাহলে গভর্নমেন্ট জবের জন্য আমাদের কাছ থেকে ম্যাথ প্লাস রিজনিং কোর্সটা এখন থেকে শুরু করো। আজকের আমার এই কথা যদি শুনতে পারো, তুমি মানে কিছু বছর পর তুমি নিজেই রেজাল্ট পাবে, যে না, আজকের কথাটার জন্য তুমি কিন্তু এগিয়েছিলে, ঠিক আছে? WBCS, SSC, রেলওয়ে প্লাস আরও অনেক জবের জন্য, পুলিশ থেকে শুরু করে অনেক জবের জন্য তোমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে শেখানো হয়, চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ প্লাস রিজনিং, ঠিক আছে? সেগুলো ভালো করে শিখে নেওয়া শুরু করো। এবার দেখো, এই যে একই কথা আবার একটা জিনিস গভর্নমেন্ট জবের জন্য। এবারে দেখো, একটা জিনিস খেয়াল করো, যে স্কিল বিল্ড যদি করতে চাও, বিল্ড করো কীরকম? কম্পিউটার শেখো, তোমার ইংলিশ কমিউনিকেশন শিখতে পারো। এগুলো তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের সবথেকে বড় ভুলগুণগুলি করো। দেখো,
সবথেকে বড় ভুলগুলো কি হয়, এগুলো করো না। কি করবে না, বন্ধুদের দেখে স্ট্রিম নেবে না। তোমার বন্ধু সায়েন্স নিচ্ছে মানে তোমার সায়েন্স নিতে হবে এরকম কোনো মানে নেই। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তুমি যদি চাকরির জন্য পড়াশোনা করতে চাও এখন থেকে শুরু করো। আমি তোমাদেরকে সম্পূর্ণ দায়িত্ব সহকারে গাইড করবো। কি বললাম বোঝা গেল? এর পাশাপাশি শুধু সহজ বলে আর্টস নেবে এমনটাও নয়। হ্যাঁ অবশ্যই চাকরির জন্য পড়াশোনা যদি করতে চাও, আমি মনে করি আর্টসটা তুমি যদি নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি চাকরির জন্য সময় দিতে পারবে। কি বললাম বোঝা গেল? চাকরির জন্য তুমি কিন্তু সময় দিতে পারবে, তাই আর্টস অবশ্যই নিতে পারো। সেক্ষেত্রে পড়াশোনার ছেড়ে শুধু শর্টকাট খুঁজতে যাবে না। শর্টকাট বলে কিছু হয় না পৃথিবীতে, ঠিক আছে? শর্টকাট যদি করতে চাও মানে আলটিমেটলি কোনো কিছু দাঁড়াবে না। তোমাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম করে করে তোমাকে কিন্তু মেহনত করে করে একটা জায়গা পজিশন করে করতে হবে। আর যদি সম্পূর্ণ মোটিভেশন মানে নিতে চাও বা মোটিভেশনাল বা কোনো কিছু গাইড নিতে চাও, অবশ্যই তোমাদেরকে আমি গাইডও করে দেবো। কি বললাম বোঝা গেল? কোনো টেনশন নেই। টেনশন একদম লেনেকে নেই, টেনশন দেনে কা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো আমার সরাসরি সাজেশনটা কি হবে সেটা, যদি তুমি কনফিউজ হও ভালো স্টুডেন্ট মানে হলে সায়েন্স নাও। মানে তোমার যে সাবজেক্ট কোনটা নেবে তুমি যদি কনফিউজ হও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলছি ভালো বিরাট ভালো স্টুডেন্ট হলে সায়েন্স নিয়ে পড়াশোনা করো অবশ্যই। যদি একটু মাঝারি স্টুডেন্ট হও তাহলে কমার্স আর্টস নিতে পারো, স্কিল শিখে নাও। এবং এর পাশাপাশি দ্রুত জব চাইলে অবশ্যই পলিটেকনিক আইটিআই তো অবশ্যই করতে হবে। তোমাদের সব বলেও দিলাম, কারণ আইটিআই করলে রেলের জন্য তোমার কিন্তু অপরচুনিটি খুলে, রেলে প্রতি বছর কিন্তু ভ্যাকান্সি বের হয়, প্রচুর প্রচুর ভ্যাকান্সি বের হয়। আর অবশ্যই আমাদের কাছ থেকে কোর্সটা এখন থেকে শিখে নিতে হবে, কারণ চাকরির জন্য অঙ্ক প্লাস রিজনিং শর্টকাট টেকনিকে শিখতে হয়। এখন কিন্তু আর সেই একাডেমিকে আর মানে স্কুলের মতন পড়াশোনা চলে না। শর্টকাট টেকনিকে তোমাদের শিখতে হবে, অঙ্কটাকে তাড়াতাড়ি সেকেন্ডে সেকেন্ডে কী করে বানাতে হবে সেটা শিখতে হবে তো না। সেগুলো কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সহকারে তোমাদেরকে আমি শেখাই। কি বললাম বোঝা গেল? তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর তোমাদের প্রত্যেকেই বলবো যে গোল্ডেন টিপটা, যে স্ট্রিম যে তুমি যেই সাবজেক্টে বাসবে পড়বে যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কি তুমি কতটা পরিশ্রম করছো। যে কোনো বিষয় তুমি কতটা পরিশ্রম করছো তার উপরে নির্ভর করছে তোমার সাকসেস। তোমাদেরকে তো অবশ্যই হেল্প করব, তোমাদের গাইড করব, সব কিছু করবো, কিন্তু তার পাশাপাশি তুমি যদি নিজেকে পরিশ্রমী বা নিজেকে যদি পরিশ্রম না করাও, যেই বিষয় নিয়ে তুমি খাটছো না কেন, তুমি যেই বিষয়ে সাকসেস পেতে চাইছো না কেন, সেই বিষয়ে তুমি যদি মানে পরিশ্রম না করো আলটিমেটলি কিন্তু মানে কিছুই হবে না। এটা সবার প্রথমে বুঝতে হবে। নিজে পরিশ্রমী হলে তুমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। তো আমি এই ভিডিওর বার্তার মাধ্যমে তোমাদেরকে একটা কথাই বলবো, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো প্রত্যেকে ভালো করে এখন থেকেই চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও, কারণ ভবিষ্যতে তোমরা অনেকেই চাকরি করতে চাইবে, ঠিক আছে? তার জন্য অঙ্ক প্লাস রিজনিংটা ইমিডিয়েট, তুমি যদি কথা না বলতে পারো তোমার বাবা মা দিয়ে কেউ কথা বলতে বলো, আমি সম্পূর্ণ গাইড করে শত শত ভাই বোন কিন্তু শেখা শুরু করে দিয়েছে। কারণ একটা সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, বোঝানোর কেউ ছিল না। আজকে কিন্তু যে সোশ্যাল মিডিয়া হয়ে কিন্তু তোমরা কিন্তু সঠিক সময় সঠিক জিনিসগুলোকে জানতে শুরু করে দিয়েছো। স্পেশালি এই সময়টাকে নষ্ট না করে, এই যে ফাঁকা টাইমটা এখন রয়েছে ছুটির সময়, এখন থেকে তোমরা কিন্তু শেখা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে আগের থেকে অ্যাডভান্টেজ তুলতে পারবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, বার্তা ভিডিওর বার্তার মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। এর পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলে ঘেটে অনেক অনেক অঙ্কের ভিডিও দেখতে পারো, অনেক তোমরা দেখেও নিতে পারো, বুঝেও নিতে পারো, কোনো অসুবিধার কোনো কারণেই। তাহলে ভিডিওটি এগুলো তো সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।